আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তো তোমাদেরকে একটা কথা আগেই বলি, তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যা দেখো, নতুন দেখো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে আমি আমার ছাদ বাগানে কিছু বেড বানাবো। আর বেডে আমি আমার ছাদে অনেক চারা হয়েছে গ্রীষ্মকালীন। তো সেই চারাগুলো আমি আজকে এই বেডে বসাবো। তো আমি কি চারা বসাই তো তোমাদের দেখাচ্ছি, আর বেড বানাটাও দেখাবো। তো আমি কিভাবে বেড বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আমি কি বীজ লাগাই। তো তার আগে আমি তোমাদের একটু দেখাই যে আমি আজকে কি সবজি তুলবো। তো তোমাদের একটু দেখাচ্ছি। ঝিঙে হয়েছে, মানে ঝিঙেটা দেখো আর একদম ছেঁড়ার মতো হয়ে গেছে, নিচটা ফুলটা পড়েও গেছে। তো এটা আজকে ছিঁড়তেই হবে। তো এটা আজকে ছিঁড়বো আমি। আর এত ঝিঙে হচ্ছে একদম ছোট্ট একটা গাছে। এই যে এদিকে সব বড় বড় হচ্ছে, এদিকে ভিতরেও ধরেছে। তো যাই হোক, আর তো এইদিকে ঝিঙেটা আজকে ছেঁড়া যাবে না, কারণ একটু ফুল আছে নিচের দিকে। তো ওটা দুদিন পরে ছিঁড়তে হবে। তো যাই হোক, গাছে কিন্তু সেরকম চেহারা নেই, কিন্তু এদিকে ঝিঙাটা ভালোই হয়েছে। তো যাই হোক, আর কি ছিঁড়বো তোমাদের দেখাচ্ছি। আর এখন আমি একদিন পর পরই এই ঢ্যাঁড়সটা তুলছি, কারণ ঢ্যাঁড়স তুলতেই হবে, নাহলে পুরো নষ্ট হয়ে যায় ঢ্যাঁড়সগুলো। এই যে কত, এটা যে আজকে না তুলি কিন্তু কালকেই এটা নষ্ট হয়ে যাবে। তো সব গাছে এরকম একটা দুটো করে হচ্ছে, সব গাছেই হচ্ছে। তো যাই হোক, এগুলো আমি আগে বেডটা বানাই, তারপর শেষে এগুলো তুলবো। তো চলো আমি কিভাবে বেডটা বানাই তোমাদের দেখাচ্ছি। তো আমি কিছু বেড বানাবো, তো দেখাচ্ছি কি নিয়েছি বেড বানানোর জন্য। তো এখানে কিছু মাটি নিয়েছি। তো আমি এখন ছাদে হালকা মাটি দিই, কারণ তাহলে ছাদের ওয়েটটা একটু কমবে। আর যদি মাটি দাও তাহলে এই গুঁড়ো খুব ভারী হয়ে যায়। তো যাই হোক, আমি হালকা করে বানাবো, আর সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিছুটা নিয়েছি কোকোপিট, আর এখানে কিছু নিয়েছি এই যে ভার্মি কম্পোস্ট, আর এখানে নিয়েছি কিছু ছাদ ওয়েস্ট। তো আজকে এগুলো দিয়ে আমি বানাবো। আর তোমাদের আজকে আমি দেখাবো যে গাছে যে জৈব সারটা দেই আমি, বা গাছে জৈব সার বানানো একটা আমি দেখাবো। তো সেটা আজকে শেষের দিকে দেখাবো কিভাবে আমি বানাই। তো তোমার ভিডিওটা না টেনে একদম শেষ অবধি দেখো, তাহলে বুঝতে হবে। তো আগে বেডটা বানাই, কীভাবে বেডটা বানাই তো তোমরা দেখো। আর এখানে বেডটা বানিয়ে আর চারা হয়েছে অনেক, তো চারা দিতে হবে। তো তোমাদের সব শেয়ার করছি। তো এই যে আমি মাটি আর কিছু কোকোপিট একদম মিক্সড করে নেবো ভালো করে। আর তার সঙ্গে আমি আজকে গোবর সার দেবো না, আমি আজকে ভার্মি কম্পোস্ট দেবো। তার মানে গোবর সারের পরিবর্তে আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে হালকা করে বেড বানাই। তো এটা ভালো করে মিক্সড করে নেবে, আর মাটিগুলো যেন একদম মিহি হয়, এই ঢিলাগুলো একদম ভেঙে নেবে। তো এই যে আমি উপকরণটা আমি মিক্সড করে ভালো করে নিলাম। তো এবার আমি বেডগুলো বানাবো।
তো আমি এই যে একটা গ্রো ব্যাগ নিয়েছি, এরকম 3-4টা গ্রো ব্যাগ নিয়েছি। তো আমি তোমাদের একটা দেখাচ্ছি বানিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কিছু পাথর নিয়েছি, তো এটা সবার নিচে দিয়ে দেবো। এবার কিছু ছাদ ওয়েস্ট দিয়ে দেবো। তো এই যে দেখো আমি কিছু ছাদ ওয়েস্ট দিয়ে দিলাম, সব টবে দিয়ে দিলাম। এই দেখো, তাহলে এত বড় বড় গ্রো ব্যাগ তো অর্ধেকই ভর্তি হয়ে গেল। তাহলে বেডটা হালকা, অনেক হালকা হয়ে যাবে। তো তোমরা এরকম করে বেড বানাতে পারো। আর এবার আমি এখানে দিয়ে দেবো আমার মিক্সড করা যে মাটিটা বানিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। তো আমি এরকম করে বেডগুলো বানালাম। তো তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করবে, তাহলে অল্প মাটিতেই তোমাদের হয়ে যাবে। তো আমি বেডগুলো বানিয়ে কি চারা দেই তো তোমাদের দেখাবো। তো আজকে আমি ছাদে অনেক চারা দেবো, তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। কারণ আমার ছাদে আমি যে গ্রীষ্মকালীন বীজগুলো বসিয়েছি তো সব চারা হয়েছে, তো সেগুলো আলাদা করে না বসালে আর হয়ই না। তো যাই হোক, আমি আজকে বসাবো। আর তোমাদের কাছে প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা হলো মানে খুবই উপকারী, যে গাছের পাতাগুলো যে মানে ছত্রাকগুলো হয় সেগুলো কিভাবে দূর করা যায় সেরকম সেই ব্যাপারে একটা ভিডিও বানিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। এই যে আমার হয়ে গেল বানানো। তো দেখো আমি বেডগুলো কীরকম করে বানালাম, অল্প মাটি দিয়ে একদম ভর্তি হয়ে গেল। তো এবার আমি চারাগুলো দিয়ে দেবো। তো তার আগে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে নিচ্ছি। তো তোমরা যদি গোবর সার তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো। তো সব একটু করে গর্ত করে নিলাম চারাটা বসানোর জন্য। তো একদম আমার রেডি ফাইনালি। তো কীভাবে বেডগুলো বানালাম তোমাদেরকে দেখালাম। তো তোমরা এইভাবে বেড বানাতে পারো। আর আমি এবার চারা দেবো, তো দেখাচ্ছি কি চারা দেই।
তো এই যে আমি এখানে টমেটোর বীজ দিয়েছি, তো সব গাছ হয়েছে বড় বড়, তো এগুলো এখন না দিলেই হয় না। তো আজকে আমি এই টমেটোর জন্যই, মানে টমেটো চারাগুলোর জন্যই বেড বানালাম। তো এই চারাগুলো এবার দিয়ে দেবো। তো তারপর আমি কি চারা দিই তাও সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে আমি টমেটোর বীজ চারাগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটো চারাগুলো এবার আস্তে আস্তে তুলবো। তো এই যে তো দিয়ে দিলাম, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এর পাশে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। তো চারাগুলো খুব পাশাপাশি হয়ে গেছে, মানে বীজগুলো দেওয়া, তো তোলা খুব মানে কষ্ট হচ্ছে। তো ওই যে এখানে একবারে দুটো উঠে গেল। তো এখানে আমি এটা যেহেতু আমার বেডটা অনেক বড়, 12 ইঞ্চি, তো এখানে আমি দুটো দিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এই টপটাতে দেওয়া হয়ে গেল। এবার এই টপটাতে দিয়ে দেবো। টমেটো চারাগুলো দেওয়া হয়ে গেল, দেখো কত সুন্দর করে দিলাম। আর তার উপরে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এই যে তো এটা যেহেতু গ্রো ব্যাগটা আমার অনেক বড়, তো এখানে আমি দুটো চারা দিয়ে দিলাম। আর এগুলো একটু ছোট ছোট, তো একটা দিলাম। আর একটা ওই টবেই আছে, তো এটা এখানেই রেখে দিলাম। তো এই যে আমার টমেটো চারাগুলো দেওয়া হয়ে গেল। তো আরও আমি চারা বসিয়েছি, বীজ বসিয়েছি, ওগুলো হবে। আর এবার একটু পানি দিয়ে দেব। তো তারপর আমি কি চারা বসাই তোমাদের দেখাচ্ছি। আর তোমরা সবসময় চারা বসানোর পর একদম ছায়া রাখবে, রোদে রাখলেই নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল। তো এবার কি বীজ চারা বসাই তো তোমাদের দেখাচ্ছি। তো এই টবটাতে তোমরা দেখতে পাচ্ছ পুঁই শাক দিয়ে একদম ভর্তি। তো এত পুঁই শাক গাছ রাখা যাবে না। তো এখানে যে আমি লাল শাকগুলো দিয়েছি, তো লাল শাকগুলো অতটা ভালো হয়নি। তো যাই হোক, এখানে কিছু লাল শাক তুলে এখানেই আমি দুটো পুঁই শাকের গাছ দিয়ে দেব। আর আমি লাল শাকের বীজ অন্য টবে বসাবো। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে পুঁই শাকের চারা তুলে এই টবটাতে দিয়ে দিচ্ছি।
তো এই যে বেডটাতে আমি সব লাল শাক তুলে দিলাম। তো এখানে আমি পুঁই শাকের চারা দিয়ে দিব। তো আমি দেখো টপটা কত সুন্দর, মানে বেডটা আমি কত সুন্দর বানালাম। তো যেহেতু এটা অনেক দিনের বানানো, তো এখানে কিছু কোকোপিট দিতে হবে। আর দেখো মাটিটা এত সুন্দর, একদম ঝরঝরা। তো যাই হোক, এখানে কিছু আমি কোকোপিট এনে দিচ্ছি। তো এই দেখো আমি কিছু কোকোপিট এনে আনলাম, তো এবার এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা যখন বেড থেকে কিছু তুলবে, তো নতুন করে বেড বানানোর জন্য তোমরা এখানে কোকোপিট বা ভার্মি কম্পোস্ট, গোবর সার দিয়ে দেবে। তাহলে দেখবে ওই বেডটাতে আরও তোমরা অনেক সবজি চাষ করতে পারবে। তো এই যে আমার হয়ে গেছে। তো এখানে কিছু পুঁই শাকের চারা এনে দিচ্ছি। তো আগে একটু গর্ত করে নেই চারা বসানোর জন্য। তো এই যে পুঁই শাকের যে গাছটা আছে এখানে, এটা একদম মাঝখানে, তো এটা তুলবো। আর এটা তুলবো না, এটা অনেক বড় হয়ে গেছে। আর এই সাইডেরটা তুলবো, তো এটা একটু ফাঁকা করে দিচ্ছি। তো এই যে আমি এই পুঁই শাকের চারাটা তুলে নিলাম, তো এবার এখানে বসিয়ে দিচ্ছি। তো আরেকটা চারা এখান থেকে তুলবো। আমার ফাইনালি পুঁই শাকের চারা দেওয়া হয়ে গেল। দেখো হালকা করে দিলাম। আর এখানে যে ফাঁকা হয়েছে, তো এগুলো আমি সব মাটি দিয়ে গর্তটা পূরণ করে দিব, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে সব। তো এবার মাটি এনে এগুলো সব দিচ্ছি পূরণ করে, আর এখানে একটু পানি দিয়ে দেব। তো আজকে আমার পুঁই শাকের চারা দেওয়া হয়ে গেল। তো এবার আমি কি সবজি তুলবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো এবার আমি কিছু ঢেঁড়স তুলবো, আর তারপরে দেখালাম প্রথমের দিকে যে আমি কি সবজি তুলবো। তো আমি সবজি তোলাবো, তোমাদেরকে দেখাচ্ছি কি সবজি আমি তুললাম ছাদ থেকে।
এই যে কত বড় একটা ঝিঙা হয়েছে আমার ছাদে, আরও হচ্ছে, তো কদিন পরে তোলা যাবে। আর ঢেঁড়স তো একদিন পর পর তুলতেই হবে। আর এদিকে কিছু পুঁই শাকও তুললাম, পুঁই শাকের কিছু অনেক বড় বড় পাতা হয়েছে। আর এদিকে একটু লাল শাকও তুললাম। তো এই দেখো আমি আমার ছাদ বাগান থেকে, আমার মানে শখের ছাদ বাগান থেকে আমি যেটুকু সবজি তুলি, তো আমার খুবই ভালো লাগে। আর দেখবে তোমরা যদি ছোটো ছাদ বাগান করে সবজি তোলো, দেখবে খুবই মানে ভিতর থেকে একটা আলাদা একটা অনুভূতি আসে, আর খুবই ভালো লাগে যে ছাদ বাগানে ছাদে তোমার ছাদে তো ছাদ বাগান থেকে সবজি তুলে আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, আজকে আমি অনেক কিছু তোমাদের দেখালাম। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর সবজি তো তুললাম, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে। তো আজকে এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে। আর তোমাদের কাছে তো একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।